কি অবস্থা? ২৬ তো আজকে আমরা ডায়ালগ রাইটিং থেকে সাজেশন দেখব। এখান থেকে কোন, কোন ডায়ালগ গুলো পরীক্ষায় আসার মতো এবং পরীক্ষায় আসতে পারে। আসবে এটা বলা যাবে না। আসতে পারে এরকম ৯ টা আমি ডায়ালগ দিয়েছি। এগুলো একটু ভালো করে পড়ে নিবা। ডায়ালগ গুলা হচ্ছে কি ইম্পোর্টেন্স অফ রিয়ালাইজিং, এরপর হচ্ছে ইম্পোর্টেন্স অফ রিডিং বুকস অথবা নিউজ পেপার হইতে পারে। এরপর হচ্ছে মেরিট অ্যান্ড ডিমেরিট অফ মোবাইল ফোন। এরপর হচ্ছে ইম্পোর্টেন্ট অফ লার্নিং ইংলিশ অথবা কম্পিউটার, এটা হইতে পারে। এরপর হচ্ছে ইম্পোর্টেন্ট অফ ফিজিক্যাল এক্সারসাইজ অর ট্রি প্লান্টেশন, অ্যাবাউট ফিউচার প্ল্যান, অর্থাৎ তুমি বন্ধুর সাথে কথা বলতেছো তার ফিউচার প্ল্যান সম্বন্ধে। এরপর হচ্ছে প্রিপারেশন অফ আপকামিং এক্সাম, অর্থাৎ এসএসসি এক্সামটা কিভাবে দিবে তা নিয়ে বন্ধুর সাথে কথাবার্তা। বেড ইফেক্ট অফ স্মোকিং। এরপর হচ্ছে রেসপন্সিবিলিটি অফ স্টুডেন্ট। এই ৯ টা ডায়ালগ তুমি যদি ভালোভাবে পড়ো, এগুলো পরীক্ষার আগের দিনের জন্য তুমি বেস্ট চয়েস হিসেবে রাখতে পারো। এই ৯ টা, এই ৯ টা তুমি পরীক্ষার আগের দিন ভালো করে দেখে যাবা, তুমি আশা করি কমন পেয়ে যাবা। পরীক্ষার আগের দিন রাতে তোমার সবকিছু পড়া কিন্তু পসিবল না। অর্থাৎ তুমি একজন ভালো স্টুডেন্ট হিসেবে অনেকগুলো ডায়ালগ শিখবা, কিন্তু ধারণা নিয়ে রাখতে হবে অনেকগুলো ডায়ালগের। কোনটা না কোনটা আসে, কি সম্বন্ধে আসে না আসে, তোমাকে অনেকগুলো ধারণা নিয়ে রাখতে হবে। তো আর এগুলো জাস্ট তোমাকে আমি সাজেশন হিসেবে দিয়েছি, এগুলো আসতে পারে এটা হিসেবে এগুলো পড়বা। ঠিক আছে? তো তোমাদের জন্য শুভকামনা রইলো। তোমরা সময় নষ্ট না করে যে সময়টুকু আছে ওই মূল্যবান সময়টুকুকে কাজে লাগাও এবং ভালো একটা রেজাল্ট করো, এটাই প্রত্যাশা করি।